আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে এখানে যে রসুনগুলো দেখতেছেন, এগুলা কিন্তু অনেকটাই শুকাইতে হয়। শুকানির পরে এগুলার যে খোসাগুলা উপরের, এইভাবে এগুলা পরিষ্কার করতে হয়। এগুলা কিন্তু দেশীয় রসুন, আপনারা জানেন দেশীয় রসুনের ঝাঁজ অনেকটাই ভালো। এগুলা এইভাবে ঠিক এইভাবে এগুলা পরিষ্কার করতে হয়। এই রসুনগুলা এইভাবে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পরে দেখেন এখানে এই যে এটা এখন দুপদুপে সাদা হয়ে গেছে, তাই রোদে দিয়ে শুকাইতে হয়। দেশীয় রসুনের ঝাঁজটা কিন্তু অনেক ভালো। এই দেশীয় রসুনের চাষাবাদ করলে আমরা বাইরের থেকে রসুন আনতে হবে না। আর আমাদের টাকাগুলা বাঁচে, আমাদের বাংলাদেশের অর্থগুলা কেন বাইরে যাবে। তাই আপনারা দেশীয় রসুনের চাষাবাদ করুন। এইভাবে রসুনকে গাছ লাগাইতে হয়, কুশিগুলা লাগাইতে হয়। কুশি লাগানোর পরে এইভাবে ঠিক এইভাবে এগুলা পরিষ্কার করতে হয়। এইভাবে এগুলা পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পরে তারপরে এই রসুনগুলা বাছাই করা হয়। যেমন আমার এখানে দেখতেছেন, এখানে ছোট বড় মাঝারি এই তিন প্রকারের রসুন আছে। ছোট বড় মাঝারি তিন প্রকারের রসুন আছে। এই রসুনগুলা বাছাই করে এগুলা বড়গুলা এক সাইজে এক দামে বিক্রি হয়, মাঝারিগুলা এক দামে বিক্রি হয়, ছোটগুলা আরেক দামে বিক্রি হয়। কিন্তু আসলে রসুনের চাষাবাদ করে কৃষকের মুখে হাসি ফুটছে। এখানে পাবনা জেলায়, আমি কিন্তু পাবনা জেলায় আসছি, পাবনা চাটমোহর চরপাড়াতে এখানে চাষাবাদ করা হয়েছে। আমি আপনাদেরকে এখানের কৃষকের কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি, আপনারা পাচ্ছেন। তাই আমি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ির কৃষক ভাইদের জন্য আহ্বান জানাতেছি, আপনারাও চাষাবাদ করতে পারেন। তাহলে আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। তাই সকলকে আমি সেও আহ্বান জানাতেছি। আপনারা জানেন আমাদের দেশে 100% কৃষির মাধ্যমে 60% আছে, 40% নাই। এই 40%-এ যদি আমরা কৃষি কাজের আওতায় আসতে পারি, তাহলে আর আমাদের অভাব অনটন থাকবে না। আমাদের বাইরের থেকে কিনতে হবে না। আমরা নিজেদের চাহিদা মিটাই আমরা বাইরে এই বাজারজাত করতে পারি যেন, তাহলে আমাদের দেশে ডলার আসবে। তাই আমরা আসুন সবাই মিলে কৃষিকাজে অভ্যস্ত হই, কৃষি চাষাবাদ করে আমাদের নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে আমরা আয় উন্নতি করি। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।